বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক শত্রু সে নয় যে বাইরে বসে আপনাকে ঘৃণা করে, বরং সে যে আপনার টেবিলে বসে চা খায়, আপনার পাশে হাঁটে আর সুযোগ পেলেই আপনাকে নিচে নামাতে চায়। চাণক্য একটা কথা বলেছিলেন, বাইরের শত্রু দূরে থাকে কিন্তু ঘরের শত্রু আপনার হৃদয়ের কাছে থাকে, আর তাই তার আঘাত সবচেয়ে গভীর। আজ আমি তোমাদের এমন 7টি গোপন কৌশল দেব যা চাণক্য নিজে রাষ্ট্র রক্ষার জন্য ব্যবহার করতেন, কিন্তু আমরা এগুলো ব্যবহার করব ঘরের শত্রুকে নীরবে বুদ্ধিতে নিজের ফাঁদে ফেলে শেষ করতে। এগুলো এমন যা শত্রুকে বুঝতেই দেবে না আপনি কখন তার সব অস্ত্র ভেঙে দিয়েছেন, কখন তার অহংকারের দুর্গ ভেঙে মাটিতে ফেলে দিয়েছেন। শেষ পর্যন্ত দেখবেন, কারণ 7 নম্বর কৌশল এতটাই ভয়ঙ্কর যে এটা প্রয়োগ করলে শত্রু আপনাকে স্পর্শও করতে পারবে না। প্রথম গোপন কৌশল, শত্রুর সামনে মৃত সিংহের অভিনয়, ডেড লায়ন স্ট্র্যাটেজি। চাণক্য বলতেন, যুদ্ধের আগে সিংহ মরে যাওয়ার অভিনয় করে যাতে শিকার কাছে আসে। এই বাক্যটি সাধারণ কোনো উপদেশ নয়, এটা এক অদৃশ্য অস্ত্র, এক ধরনের মানসিক খেলা যা শত্রুকে তার নিজের ফাঁদেই ফেলে দেয়। যখন আপনার আশপাশে ঘরের শত্রুরা থাকে তখন তারা সবসময় আপনাকে পর্যবেক্ষণ করে। তারা অপেক্ষা করে কখন আপনি দুর্বল হবেন, কখন আপনি ভুল করবেন। কিন্তু আপনি যদি ইচ্ছে করে তাদের সামনে নিজেকে দুর্বল দেখান তাহলে এক অদ্ভুত জিনিস ঘটে, শত্রু আপনার প্রতি সতর্ক কমিয়ে দেয়। সে ভাবে এ তো আর কিছু না, এ তো শেষ হয়ে গেছে। এই মুহূর্তেই শত্রু তার আসল চেহারা প্রকাশ করে। সে লোভ দেখাবে, ভুল করবে, অহংকার দেখাবে এবং নিজের পরিকল্পনাও ফাঁস করে ফেলবে। এটাই সেই মুহূর্ত যখন শত্রু নিজেই নিজের জালে আটকে যায়। এই কৌশলটা আসলে কি জানেন? এটা হচ্ছে এক ধরনের নিয়ন্ত্রিত দুর্বলতা দেখানো। আপনি পুরোপুরি হার মেনে গেলেন এমন নয়, আবার এতটাও দুর্বল দেখাবেন না যে সেটা অস্বাভাবিক লাগে, বরং আপনি যেন একটু ক্লান্ত, কিছুটা অন্যমনস্ক, ছোট ছোট সিদ্ধান্তে ভুল করছেন এমন, অনেক ব্যস্ত নন, একটু পিছিয়ে আছেন এমন অভিনয় করবেন। আপনার এই অভিনয় দেখলে শত্রু ভাববে, এ আমার প্রতিদ্বন্দ্বী না, এটাকে তো এখন সহজেই হারানো যাবে। আর শত্রু যখন আপনাকে তুচ্ছ ভাবে সেই মুহূর্তেই সে তার সবচেয়ে বড় ভুলটি করে বসে। তবে কেন এই ডেড লায়ন স্ট্র্যাটেজি এত শক্তিশালী জানেন? কারণ মানুষ কখনোই সেই শত্রুকে ভয় পায় না যাকে সে দুর্বল ভাবছে, যাকে সে মৃত সিংহ ভাবছে। কিন্তু প্রকৃত সিংহ কখনো মরে না, সে শুধু অপেক্ষা করে সঠিক মুহূর্তের। একটি মৃত সিংহের অভিনয় শত্রুর চোখের উপরে থাকা পর্দা সরিয়ে দেয়, সে নিজের ফাঁস করা পরিকল্পনার মধ্যেই জড়িয়ে পড়ে। এটাই ডেডলাইন স্ট্র্যাটেজির গোপন শক্তি। এখান থেকে চূড়ান্ত শিক্ষা কি জানেন? নিজের ক্ষমতা সবসময় প্রদর্শন করতে নেই, কখনো কখনো নিজেকে ছোট করে দেখানো হলো সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। কারণ চাণক্য বলেছিলেন, শত্রুকে পরাস্ত করতে চাইলে তাকে প্রথমে অসতর্ক করতে হবে। এটাই সেই অদৃশ্য যুদ্ধ যেখানে শক্তি নয়, চালাকি জয়ী হয়। দ্বিতীয় গোপন কৌশল, শত্রুর অহংকারকে তারই বিরুদ্ধে অস্ত্র বানান। চাণক্য বলতেন, যার অহংকার বেশি তাকে জয় করা সহজ, কারণ সে নিজেই নিজের পতনের পথ বেছে নেয়। এটা শুধু একটা উক্তি নয়, এটা মানব মনের সবচেয়ে বিপজ্জনক দুর্বলতাকে নির্দেশ করে, অহংকার। ঘরের শত্রুরা 2 ধরনের শক্তি দিয়ে আপনাকে আঘাত করে। প্রথমত হিংসা, আপনার ভালো হওয়া তাদের মেনে নিতে কষ্ট হয়। দ্বিতীয় অহংকার, তারা ভাবে আপনার থেকে সবকিছুতেই তারা শ্রেষ্ঠ। কিন্তু মজার বিষয় হলো, এ দুটোই তাদের পতনের সিঁড়ি। কৌশলের আসল রহস্য কি জানেন? আপনি যত শান্ত হবেন শত্রু ততই অস্থির হবে। কারণ অহংকারে ভরা মানুষ চাই আপনি তার মতোই রাগান্বিত হন, তার মতোই উত্তেজিত হন, তার মতোই প্রতিক্রিয়া দিন। কিন্তু যখন আপনি তার প্রতিটি আক্রমণকে জবাবে শান্ত, স্থির, নীরব থাকেন, তখন তার মনে আতঙ্ক ঢোকে। সে ভাবে, এ কেন রাগছে না, এ কেন ভেঙে পড়ছে না, এ এত আত্মবিশ্বাসী কেন? এই ভয়, এই সন্দেহ, এই অস্থিরতা ওই শত্রুকে নিজের হাতে নিজের আসন নিচে টেনে নামিয়ে দেয়। আপনি যত সফল হবেন শত্রু তত জ্বলবে। অহংকারী মানুষ অন্যের সফলতা সহ্য করতে পারে না। আপনার উন্নতি তার অহংকারে ঘা দেয়। সে শুরু করে অযথা প্রতিযোগিতা, অপ্রয়োজনীয় ঝগড়া, অপমানজনক মন্তব্য, নিজেকে বড় দেখানোর ব্যর্থ চেষ্টা। এইসবের মধ্যে যে নিজেকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সে নিজেই নিজের ক্ষতি করে। এটাই সেই মনস্তত্ত্ব যা আচার্য চাণক্য বহু বছর আগে বলে গেছেন। এবং তিনি বলেছিলেন, অহংকার মানুষের চোখ বন্ধ করে দেয়, আর অন্ধ মানুষ নিজের ধ্বংস ডেকে আনে। তাই নীরব থাকুন। এই কৌশল সবচেয়ে শক্তিশালী অস্ত্র। নীরবতা কোনো দুর্বলতা নয়,
এটা এক ধরনের অদৃশ্য আঘাত, যা অহংকারী মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। আপনি নীরব থাকলে সে ভাববে আপনি তাকে পাত্তা দিচ্ছেন না। এতে তার অহংকার আহত হয়, আর তার আহত অহংকার মানুষকে সবচেয়ে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। সে এমন কথাও বলবে, এমন কাজও করবে, যা শেষ পর্যন্ত তাকে আপনারই সামনে ছোট করে দেয়। এটাই সেই জায়গা যেখানে আপনাকে তাকে শেষ করতে একটা আঘাতও করতে হয় না, সে নিজেই নিজেকে শেষ করে দেয়। এখান থেকে চূড়ান্ত শিক্ষা হলো, শত্রুর সাথে লড়াই করতে সবসময় শক্তি লাগে না, কখনো কখনো তাদের নিজের দুর্বলতাকেই শক্তিতে পরিণত করতে হয়। অহংকারী শত্রুর বিরুদ্ধে আপনার সবচেয়ে বড় অস্ত্র হলো আপনার শান্ত থাকা, আপনার নীরব থাকা, আপনার উন্নতি করা। চাণক্য বলতেন, শত্রু যদি অহংকারী হয় তাকে হারাতে তোমার কিছুই করতে হবে না, সময়ই তার বিচার করবে। তৃতীয় গোপন কৌশল, শত্রুর কৌতূহলকে জ্বালিয়ে মারুন। মানুষকে শেষ করার সেরা উপায় আঘাত নয়, তাকে অন্ধকারে রাখা। চাণক্য বলতেন, যার সম্পর্কে কিছু জানা যায় না তাকে কেউ হারাতে পারে না, কারণ অজানা মানুষ সবসময় সবচেয়ে ভয়ঙ্কর। শত্রুকে ভয়, সন্দেহ, বিভ্রান্তি, এই তিনটি ভিতর থেকে দুর্বল করে, আর এই তিনটি জন্মে তখনই যখন আপনি রহস্যময় হয়ে যান। তবে কৌশলের আসল শক্তি কোথায় জানেন? আজকের পৃথিবীতে সবাই নিজের জীবনের সব কিছু দেখিয়ে বেড়ায়, কারো পরিকল্পনা গোপন থাকে না, কারো আবেগ লুকানো থাকে না। কিন্তু আপনি যদি চুপ থাকেন, কম বলেন, আর কিছুই প্রকাশ না করেন, তাহলে শত্রু মনে মনে ভয়ঙ্কর আগুনে জ্বলে ওঠে। সে জানতেই পারে না আপনি কি ভাবছেন, কি পরিকল্পনা করছেন, আপনার পরবর্তী পদক্ষেপ কি। আর মানুষের মস্তিষ্ক অজানাকে সবচেয়ে বেশি ভয় পায়। এই কৌশল ব্যবহার করুন এমনভাবে আপনার পরিকল্পনা লুকান। আপনি কি বড় কিছু করতে যাচ্ছেন, তাহলে বলবেন না। শত্রু যদি না জানে, সে বাধা দেওয়ার সুযোগ পাবে না। আপনার রাগ লুকান। আপনি যদি রাগ চাপা দেন, শত্রু বুঝতে পারবে না আপনি আঘাত পেয়েছেন কিনা, এতে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়। আপনার আনন্দ লুকান। আপনার আনন্দ লুকালে শত্রু বুঝতে পারবে না আপনি জিতেছেন নাকি হেরেছেন। আপনার কষ্ট লুকান, কারণ কষ্ট দেখালে শত্রুরা শক্তি পায়। কষ্ট লুকিয়ে তারা বিভ্রান্ত হয়। আপনার পরবর্তী পদক্ষেপ গোপন রাখুন। আপনি কি এগাচ্ছেন নাকি পিছিয়ে যাচ্ছেন? যদি শত্রু বুঝতে না পারে, তাহলে সে নিজেরাই ভুল পথে দৌড়াতে থাকবে। আপনি যত কম কথা বলবেন, শত্রুর মাথায় তত বেশি প্রশ্ন জন্মাবে। আপনার নীরবতা হবে তার জন্য দুঃস্বপ্ন। সে ঘুমাতে পারবে না, মাথায় প্রশ্ন বৃষ্টির মতো পড়বে। সে কি করছে, সে কোথায় যাচ্ছে, সে কার সাথে কথা বলছে, সে এত চুপ কেন, কি পরিকল্পনা করছে। এমন কৌতূহল একটি শত্রুকে বাইরে থেকে নয়, ভিতর থেকে ধ্বংস করে। এই মানসিক যন্ত্রণা শরীরের আঘাতের চেয়েও ভয়ঙ্কর। নীরবতা প্লাস রহস্য ইকুয়াল টু আদম্য শক্তি। এই জিনিসটি আমাদের বুঝতে হবে। নীরবতা আপনাকে শত্রুর চোখে অজানা করে তোলে, আর রহস্য আপনাকে অপ্রতিরোধ করে তোলে। চাণক্য বলেছিলেন, নিজের পরিকল্পনা কেউ জানলে সে তোমার শক্তিকে দুর্বল করে দিতে পারে, কিন্তু যখন কেউ জানে না আপনি কেমন মানুষ, আপনি কি করতে পারেন, তখন আপনি হয়ে ওঠেন এক অজানা ধাঁধা। আর যে মানুষকে বোঝা যায় না তাকে কেউ হারাতে পারে না। এখান থেকে চূড়ান্ত শিক্ষা হলো, আপনার নীরবতা হলো ঢাল, আপনার রহস্য হলো তরবারি। এই দুটো মিলেই তৈরি হয় দ্য ইগনোরেন্স ট্র্যাপ, যেখানে শত্রু ধ্বংস হয় আপনার একটুও পরিশ্রম ছাড়াই। চতুর্থ গোপন কৌশল, তারই ভাষা ব্যবহার করে তাকে পরাজিত করুন। চাণক্য বলতেন, শত্রুকে বুঝতে হলে তার ভাষায় কথা বলো, কিন্তু তাকে হারাতে হলে তার চেয়ে নরম হয়ে ওঠো। এটা দুর্বলতার কথা নয়, এটা এক মহাশক্তি মনস্তাত্ত্বিক কৌশল। কারণ শত্রু সবসময় আপনাকে নিজের স্তরে নামাতে চায়। সে চাই আপনি রেগে যান, চিৎকার করুন, প্রতিক্রিয়া দেখান, যাতে সে শক্তি পায়। কিন্তু আপনি যদি তার ভাষা তার বিপরীতে ফিরিয়ে দেন, শান্তিকে রাগের প্রতিশোধক হিসাবে ব্যবহার করেন, বিনয়কে অহংকারের সামনে দাঁড় করান, তাহলে শত্রু ভিতর থেকেই ভেঙে পড়ে। কেন এই কৌশল এত শক্তিশালী জানেন? শত্রুর শক্তি আসলে আপনার প্রতিক্রিয়া থেকে তৈরি হয়। আপনি যত বেশি প্রতিরোধ করবেন, সে তত বেশি আক্রমণ করবে, কারণ সে চায় আপনি ভেঙে পড়ুন, আপনি উত্তেজিত হন, আপনি ভুল সিদ্ধান্ত নিন। কিন্তু আপনি যখন তার ভাষা বদলে দেন, তখন সে বিভ্রান্ত হয়ে যায়। আক্রমণকারী তখনই দুর্বল হয় যখন তার আক্রমণে আপনি প্রতিক্রিয়া না দেখান। তাই কৌশলগুলিকে আরও গভীরভাবে বুঝুন। যে রাগ দেখায় তার সামনে শান্ত থাকুন। রাগ আগুনের মতো, আর শান্ত মানুষ হলো নদীর মতো। আগুন কখনো নদীকে হারাতে পারে না, কারণ নদী আগুনকে পুড়িয়ে মারে না, বরং ঠান্ডা করে নিভিয়ে দেয়। আপনি যখন শান্ত থাকবেন, শত্রুর রাগ নিজের উপরেই ফিরে আসে। সে নিজেই নিজেকে ছোট করে ফেলে।
যে শত্রু অহংকার দেখায় তার সামনে বিনয় দেখান। অহংকারী মানুষ ভাবে সে সবসময় সঠিক, সে সবসময় বড়, সে সবসময় সেরা। কিন্তু বিনয় এমন একটি আয়না যেখানে তার নিজেরই বিকৃত অহংকার দেখা যায়। বিনয় দেখালে অহংকারী শত্রুর ভেতরে এমন এক ধরনের ঝড় শুরু হয়, এ এত শান্ত কেন, এ আমাকে পাত্তা দেয় না কেন, এ আমার সামনে এত নরম কেন? এই প্রশ্নগুলি তাকে অস্থির করে। অহংকার একসময় ভেঙে পড়ে, মানুষ বুঝতে পারে সে ভুল পথে চলছে। তৃতীয়, যে শত্রু আপনাকে হেয় করে তার সামনে উদাসীন থাকুন। যে মানুষ অপমান করতে চায় সে দেখে আপনি ব্যথা পেলেন কিনা। আপনি যদি উদাসীন থাকেন, সে নিজের মধ্যে প্রশ্ন জাগায়, আমি কি ভুল মানুষকে আঘাত করেছি? এ কি আমার চেয়ে শক্তিশালী? এ কি আমার অপমানকে পাত্তাই দিচ্ছে না? উদাসীনতা মানে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না, আর শত্রুর জন্য এটাই সবচেয়ে বড় আঘাত। তাই কৌশলের সবচেয়ে গোপন শক্তিগুলো মনে রাখবেন। শত্রুর সংখ্যা কখনো কমবে না, কারণ সফল মানুষ সবসময় হিংসার লক্ষ্যবস্তু থাকে। কিন্তু শত্রুর শক্তি কমতে থাকবে আপনি যদি তার ভাষা বদলে দেন, তার আক্রমণ নিরর্থক হয়ে যায়, সে অস্ত্রহীন হয়ে পড়ে। শত্রুর সবচেয়ে বড় দুর্বলতা হলো সে সবসময় একটি নির্দিষ্ট প্রতিক্রিয়া আশা করে। আপনি যখন সেই প্রতিক্রিয়া বদলে দেন, সে লড়াইয়ের শক্তি হারিয়ে ফেলে। এখান থেকে চূড়ান্ত শিক্ষা হলো, চাণক্য বলতেন, নরমতা দুর্বলতা নয়, এটা এমন শক্তি যা শক্তিশালী শত্রুকেও বিভ্রান্ত করে ফেলে। যে রাগ করে তার সামনে শান্ত থাকুন, যে অহংকার করে তার সামনে বিনয় দেখান, যে অপমান করে তার সামনে উদাসীন থাকুন। এটাই শত্রুকে তার নিজের অস্ত্র দিয়ে হারানোর সবচেয়ে বুদ্ধিদীপ্ত উপায়। পঞ্চম গোপন কৌশল, শত্রুর সব ভুল নথি করে রাখুন, কিন্তু কখনোই ব্যবহার করবেন না যতক্ষণ না সময় আসে। এটি হলো চাণক্যের সবচেয়ে ধ্বংসাত্মক নীতি। চাণক্য বলতেন, সময় যদি তোমার বন্ধু হয়, যুদ্ধের আগেই অর্ধেক জিতে ফেলেছ। এটা শুধু একটা বাক্য না, এটা এমন একটি যুদ্ধ কৌশল যা দুর্বল মানুষকে শক্তিশালী করে তোলে এবং বড় শত্রুকেও হাঁটু গেড়ে ফেলতে বাধ্য করে। এই কৌশল দুর্বলদের জন্য নয়, এটা সেই মানুষের অস্ত্র যারা উত্তেজনা নয়, বুদ্ধিতে যুদ্ধ করে। কৌশলের আসল শক্তি কোথায় জানেন? ঘরের শত্রু কখনো একদিনে শত্রু হয় না, সে ধীরে ধীরে মুখোশ খুলে দেয়। দিনের পর দিন, আচরণের পর আচরণ আপনার সামনে সে তার আসল রূপ দেখায়। তার রাগ, তার মিথ্যা, তার প্রতারণা, তার ঈর্ষা, তার দ্বিচারিতা, তার গোপন দুর্বলতা। আপনি হয়তো সরাসরি আঘাত করার লোভে পড়বেন, কিন্তু সেটাই সবচেয়ে বড় ভুল। কারণ অল্প কিছু জানলে শত্রু বেঁচে যায়, কিন্তু সব কিছু জানলে শত্রু কখনোই পালানোর সুযোগ পায় না। এই কৌশলটি কিভাবে কাজ করে জানেন? প্রথমত, সব ভুল নথি করে রাখুন, কিন্তু নীরবে। আপনি শুধু মনে রাখবেন না, বরং তার প্রতিটি ভুলকে আপনার মাথার স্থায়ী ফোল্ডারে জমিয়ে রাখবেন। যদি লেখায় রাখেন, এটা আরও শক্তিশালী অস্ত্র হয়ে যাবে। সে কি বলল, কখন বলল, কাকে বলল, কাকে আঘাত করলো, কোন সময় দুর্বল হলো, এগুলোই পরদিন অস্ত্র হয়ে উঠবে। দ্বিতীয়, সাথে সাথে কিছুই ব্যবহার করবেন না। শত্রু যখন ভুল করে, সেই মুহূর্তেই তাকে আঘাত করতে ইচ্ছা হবে, কিন্তু মনে রাখবেন, তাৎক্ষণিক প্রতিশোধ প্রয়োজন হলে আপনি এখনো মানুষটিকে বোঝেননি। সঠিক সময়ে মৃদু আঘাত একদিনের রাগের চেয়েও শতগুণ বেশি শক্তিশালী। চাণক্য বলতেন, যে দ্রুত প্রতিশোধ নেয় তার হাতে আর কিছু থাকে না, যে অপেক্ষা করে তার হাতে সব কিছু থাকে। তৃতীয়, একদিন আসবে সেই সময় যখন তারা নিজের ভুলই তাকে মাটিতে নামিয়ে দেবে। আপনি আঘাত করবেন না, আঘাত করবে সময়। আপনার হাতে জমে থাকা তথ্য, ভুল আচরণ, একটিমাত্র সঠিক মুহূর্তে, একটিমাত্র বাক্যে, একটিমাত্র সিদ্ধান্তে, একটিমাত্র কাজ পুরো খেলা বদলে দেবে। শত্রু বুঝতেও পারবে না আপনি কখন তাকে পরাজিত করলেন। এটাই হলো একটি নীরব, অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর অস্ত্র। কেন এই কৌশল এত ধ্বংসাত্মক জানেন? কারণ এই কৌশলে আপনি রাগে লড়াই করেন না, লড়াই করেন সময়ের ভর করে। রাগ ধোঁয়া, কিন্তু সময় আগুন। ধোঁয়া কখনো ক্ষতি করে না, কিন্তু আগুন সব কিছু শেষ করে দেয়। আপনি অপেক্ষা করলে শত্রুর জীবনে এমন একটা দিন আসবেই যেদিন সে সবচেয়ে দুর্বল থাকবে। সেই দিনই আপনি তার বিরুদ্ধে সবচেয়ে কম আঘাতে সবচেয়ে বড় ফল পাবেন। এখান থেকে চূড়ান্ত শিক্ষা হলো, শত্রুর ভুল চিহ্নিত করা বুদ্ধিমত্তা, সেগুলো নথি করে রাখা প্রজ্ঞা, কিন্তু সঠিক সময় ব্যবহার করা রাজনীতি। চাণক্য বলতেন, যে অপেক্ষা জানে সে সর্বদা জেতে। এটাই শত্রুকে তার নিজের ভুলে ডুবিয়ে মারার সবচেয়ে সুন্দর, সবচেয়ে নিখুঁত কৌশল। ষষ্ঠ গোপন কৌশল, শত্রুকে নিজের ভিতরেই আটকে রাখুন। এই কৌশলটি সত্যি বিরল, একটি এমন গোপন অস্ত্র যা সাধারণ মানুষ বা সোশ্যাল মিডিয়ায় কেউ আলোচনা করে না।
কারণ এই কৌশল ব্যবহার করা মানে শত্রুকে শক্তি দেখিয়ে নয়, বরং তার নিজের ভিতরে দ্বন্দ্বে ধ্বংস করা। চাণক্য বলতেন, মানুষ বাইরে থেকে আঘাতের চেয়ে তার নিজের ভিতরের ভয়, হিংসা ও তুলনা থেকে বেশি ভেঙে পড়ে। এটা এক অদৃশ্য যুদ্ধ। এখানে কোনো তলোয়ার বা ত্রাসের প্রয়োজন নেই। শত্রু নিজেই নিজের ভিতরে বন্দী হয়ে পড়ে। এই কৌশলের মূল ধারণা কি জানেন? আপনি শুধু নিজেকে শক্তিশালী, শান্ত এবং অচঞ্চল রাখবেন। আপনার নীরবতা, আপনার ধৈর্য, আপনার সাফল্য, এগুলো এক অদৃশ্য চাপ তৈরি করবে শত্রুর ভিতরে। এই চাপ এমনভাবে কাজ করবে, সে ভাববে আপনি তাকে হারিয়ে ফেলছেন। সে ভাববে আপনি তার চেয়ে বেশি বুদ্ধিমান। সে ভাববে আপনি কিছু বড় গুরুত্বপূর্ণ কাজ করছেন। সে ভাববে আপনি তার ক্ষতি করতে চলেছেন। শত্রু নিজের ভিতরে এমন বিভ্রান্তি ও আতঙ্কে ভরে যাবে যেখানে সে কোনো উপায় খুঁজতে পারবে না। এটি এমন এক মানসিক খাঁচা যেখানে সে নিজেই বন্দী। আপনার হাতে কোনো অস্ত্র নেই, আপনি একটিও আঘাত দেননি, তার সমস্ত শক্তি তার নিজের মনেই নষ্ট হয়ে গেছে। এই কৌশল ব্যবহার করার নিয়ম হলো, নিজের শক্তি প্রদর্শন করবেন না, বরং ধীরে ধীরে নিজের কাজ, সাফল্য ও স্থিরতা দেখান। নীরব থাকুন। কম কথা বললে শত্রুর মনে কৌতূহল ও অস্থিরতা বাড়ে। ধৈর্য ধরুন, শত্রু নিজেই অসুবিধায় পড়ে যাবে। নির্ভীক থাকুন, তার আক্রমণ, অপমান বা হিংসা আপনাকে না ডোবায়। শত্রু যত বেশি তার নিজের ভয়, হিংসা ও অহংকার নিয়ে লড়াই করবে, আপনার প্রভাব ততই বাড়বে। শেষ পর্যন্ত তার ভিতরের দ্বন্দ্বই তাকে চূড়ান্তভাবে পরাজিত করবে। এই কৌশলের সবচেয়ে বড় শক্তি হলো, শত্রুরা সাধারণত বাইরের আঘাতের জন্য প্রস্তুত থাকে, কিন্তু তারা কখনো নিজের মনের খাঁচার জন্য প্রস্তুত থাকে না। যখন তারা সেখানে আটকে যায়, তাদের আত্মবিশ্বাস, শক্তি এবং মনোবল সবই নিঃস্ব হয়ে যায়। এটা হলো সাইকোলজিক্যাল কেস টেকনিক, একটি নিখুঁত, নীরব, অদৃশ্য কিন্তু ধ্বংসাত্মক অস্ত্র। চাণক্য বলতেন, শত্রু যদি নিজের ভিতরে বন্দী হয়, তার কোনো অস্ত্র আপনার বিরুদ্ধে কাজ করতে পারবে না। সপ্তম এবং শেষ গোপন কৌশল, এটা চূড়ান্ত কৌশল। শত্রুকে আপনার প্রয়োজন অনুভব করান। এটাই সবচেয়ে ধ্বংসাত্মক, সবচেয়ে গোপন, সবচেয়ে অপ্রকাশিত কৌশল। চাণক্য বলতেন, সবার উপরে থেকো না, কিন্তু এমন হও যেন সবাই তোমার প্রয়োজন অনুভব করে। শত্রুকে শেষ করার সেরা উপায় তাকে শত্রু বানিয়ে রাখা নয়, বরং তাকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে সে বুঝবে আপনাকে হারানো মানে তার নিজের ক্ষতি। এই কৌশল 3টি ধাপে কাজ করে। আপনি নিজের দক্ষতা এমনভাবে বাড়াবেন সে যেন আপনার উপর নির্ভরশীল হয়ে পড়ে। দ্বিতীয়, আপনি তার সামনে কখনোই আপনার মনোভাব প্রকাশ করবেন না। তৃতীয়, আপনি তাকে বুঝতে দেবেন তার জীবন, কাজ, পরিচিতি এগুলো কোথাও না কোথাও আপনার প্রয়োজন আছে। যখন শত্রু মনে করবে ওকে হারালে আমি নিজেই ক্ষতিগ্রস্ত হব, তখনই সে নিজের শত্রুতা নিজের হাতে শেষ করবে। এই কৌশল এতটাই ভয়ঙ্কর যে শত্রু নিজেই আপনাকে রক্ষা করতে শুরু করবে। বন্ধুরা, মনে রাখবেন, ঘরের শত্রুকে ঘৃণা দিয়ে নয়, বুদ্ধি দিয়ে জেতা যায়। যুদ্ধ তখনই জিতবে যখন শত্রু জানতেই পারবে না আপনি যুদ্ধ শুরু করেছিলেন। এই 7টি গোপন কৌশল যদি কেউ আয়ত্ত করতে পারে, তাকে হারানোর মতো মানুষ পৃথিবীতে নেই। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক উপকারে আসবে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।